কোরবানির ঈদ উপলক্ষে নগরবাসীকে পরিবেশ বান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করলেন রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসক মাহফুজুর রহমান রিটন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ এবং কোরবানি পরবর্তী বর্জ্য দ্রুত অপসারণ নিশ্চিত করতে প্রথমবারের মতো রাজশাহী মহানগরবাসীর মাঝে বিনামূল্যে প্লাস্টিক মুক্ত পরিবেশ বান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ কার্যক্রম শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার দুপুর 2টায় নগরীর দরগাপাড়া এলাকায় 9 নম্বর ওয়ার্ডে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি কয়েকজনের হাতে পরিবেশ বান্ধব ব্যাগ ও ব্লিচিং পাউডার তুলে দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর দরগাপাড়া এলাকায় তিনি বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের মাঝে ব্যাগ ও ব্লিচিং পাউডার বিতরণ করেন। এই বিশেষ উদ্যোগের আওতায় রাজশাহী মহানগরের 82,000 হোল্ডিংয়ের প্রতিটি মুসলিম পরিবারকে কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণে 3টি করে পরিবেশ বান্ধব ব্যাগ, গরু বা মহিষ কোরবানি দাতাদের জন্য বড় 2টি পরিবেশ বান্ধব ব্যাগ ও 1 কেজি ব্লিচিং পাউডার এবং ছাগল বা ভেড়া কোরবানি দাতার জন্য একটি করে পরিবেশ বান্ধব ব্যাগ ও 500 গ্রাম ব্লিচিং পাউডার প্রদান করা হচ্ছে। উদ্বোধনকালে রাজশাহী সিটি কর্পোরেশন প্রশাসক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন এবং পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে আসন্ন ঈদুল আজহার কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রতিটি মুসলিম পরিবারকে 3টি করে পরিবেশ বান্ধব ব্যাগ প্রদান করা হচ্ছে, যাতে কোরবানির মাংস স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ করা যাবে। পাশাপাশি গরু বা মহিষ কোরবানি দাতাদের জন্য 2টি বড় পরিবেশ বান্ধব ব্যাগ ও 1 কেজি ব্লিচিং পাউডার এবং ছাগল বা ভেড়া কোরবানি দাতাদের জন্য একটি করে পরিবেশ বান্ধব ব্যাগ ও 500 গ্রাম ব্লিচিং পাউডার প্রদান করা হবে। পরিবেশ বান্ধব এসব ব্যাগ পচনশীল, যা মাটির সঙ্গে মিশে যাবে। প্রথমবারের মতো আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। ভবিষ্যতে রাজশাহীকে পলিথিন মুক্ত নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। রাশিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী 12 ঘন্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা 10 থেকে 12 ঘন্টার মধ্যে কোরবানির সকল বর্জ্য অপসারণ করতে সফল হব ইনশাআল্লাহ। সকলের সহযোগিতায় ঈদের পর দিনই রাজশাহী নগরবাসী পরিচ্ছন্ন নগরী পাবেন। নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে রসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, কোরবানি পরবর্তী বর্জ্য দ্রুত অপসারণ করে রাজশাহী মহানগরীকে পরিষ্কার পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার পবিত্র দায়িত্ব। ড্রেনের ওপর পশু জবেহ ও ড্রেনের রক্ত ও বর্জ্য ফেলা থেকে বিরত থাকুন। কোরবানির বর্জ্য যত্রতত্র না ফেলে রাশিক প্রদত্ত ব্যাগে ভরে নির্ধারিত স্থানে রাখতে হবে, যা সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা সংগ্রহ করবে। পশুর রক্ত ও বর্জ্য অপসারণের পর পর্যাপ্ত পরিমাণে ব্লিচিং পাউডার ছিটিয়ে রাখুন। 4000 মেট্রিক টন প্রায় আমাদের প্রতিদিনেই কম বেশি আমাদের রাজশাহী বর্জ্য ব্যবস্থা হয়। আমরা আশা করছি অবশ্যই ঈদের দিনে তো আরও 2000-3000 টন বেশি হতে পারে। সেই জন্য আমরা কিছু আমাদের বর্জ্য নিষ্কাশনের ব্যবস্থা আমরা করেছি। আমরা কিছু গাড়ি এক্সট্রা আমরা নিয়েছি, কিছু আমাদের শ্রমিক আমরা কিছু নিয়োগ করছি। সব মিলাই আসলে আমাদের জনসংখ্যা পূর্বে যেগুলো ছিল এখন তো তারও বৃদ্ধি পাচ্ছে। যতদিন যাচ্ছে তত কিন্তু জনসংখ্যা এবং আমাদের এরিয়া বৃদ্ধি পাচ্ছে। আমরা চাই যে আমাদের কোনো ক্রমেই যেন আমরা এই ঈদের যে আমাদের টার্গেট রয়েছে, যে চ্যালেঞ্জ রয়েছে, সেটি আমরা ইনশাআল্লাহ মোকাবেলা করে আমাদের নাগরিক সেবা সুনিশ্চিত করতে চাই।